আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্টের স্টাইলে চিকেন থাই স্যুপ রেসিপি। থাই স্যুপের জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ, গাজর, আদা, রসুন, লবণ, চিনি, টমেটো সস, স্পাইসি সস, কর্নফ্লাওয়ার। এবার চুলাতে কড়াইটা বসিয়ে দিয়ে গ্যাসটা পরে অন করব। আগে এগুলো সব কিছু দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিব। এরপর দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা দেওয়া হলে গ্যাসটা অন করে দিব। আপনারা পরিমাণ বুঝে পানি দিবেন আর পরিমাণ বুঝে সব কিছু নেবেন। আমরা এখানে 3 থেকে 4 জনের পরিমাণ মতো স্যুপ রান্না করেছিলাম। আশা করি স্যুপের রেসিপিটা ভালো লাগবে। খুব সহজেই থাই স্যুপটা বাসায় বানিয়ে খেতে পারেন। ঘরে থাকা উপকরণে সহজেই থাই স্যুপ বানিয়ে খেতে পারবেন। এত সহজ থাই স্যুপ বানানো আগে জানলে আপনারা হয়তো রেস্টুরেন্ট থেকে কখনোই থাই স্যুপ খেতেন না, সবসময় বাসায় বানিয়ে থাই স্যুপ খেতেন। এবার আমি 3 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে পানি দিয়ে মিক্স করে নিয়েছিলাম। এটা পানি দিয়ে মিক্স করে তারপর দিতে হবে, এবং যদি পানি দিয়ে মিক্স ছাড়া সরাসরি গরম স্যুপের ভিতরে দিই তাহলে এটা দানা দানা বেঁধে যাবে এবং ভালোভাবে গলবে না। স্যুপটাকে ঘন করতে কর্নফ্লাওয়ার অনেক সাহায্য করে। কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিতে হবে এবং স্যুপ রান্নার শেষে 1 পিস লেবু কেটে লেবুর রস স্যুপের ভিতরে দিয়ে দিতে হবে। দেখুন আমাদের স্যুপটা কত ইয়ামি হয়েছে এবং পুরো পারফেক্ট। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। ধন্যবাদ।